অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি না বারান্দার দরজাটা খুলিনি। এত বেশি রোদ আসছে, এদিকে এসিও চলছে। তো আমার হাজব্যান্ডের জন্য রুটি রেডি করে তারপরে নাস্তা দিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন তো এখন সকাল 7টা বাজে। আমার হাজব্যান্ড অলরেডি গাড়ি চলে আসছিল, বের হয়ে গেছে। আর আমি বেডটা গুছিয়ে নিলাম। প্রচণ্ড গরম, এসিটা ছেড়ে রেখেছিলাম। মানে সারা রাত ঠান্ডা থাকে, সকালে উঠে আবার যখন কিচেনে আসি আবার গরম হয়ে যায়। তো এরপর যাই হোক, গতকালকে এই ফলগুলো নিয়ে আসছিলো, এগুলো আবার সব জায়গা মতো রেখে দিলাম। এরপরে নাস্তা শেষ করে আবার কিচেনে আসলাম। এদিকে পটল আমি সিদ্ধ বসিয়েছিলাম। পটলগুলো আছড়ে মাঝখান দিয়ে ফেলে বিচিটা ফেলে দিয়েছে। তো আমি শুধু পানি দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। এরপরে পাশের চুলাতে একটু তেল দিয়ে অল্প পরিমাণে তারপরে কিছু চিংড়ি দিয়ে দিলাম, 2 মুঠো পরিমাণ চিংড়ি দিয়ে তারপরে অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে তারপরে চিংড়িটা ভালো মতো একটু নেড়ে চেড়ে যখন মোটামুটি হয়ে আসে, এই সময় আমি আবার কাঁচামরিচ আর রসুন অ্যাড করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দ্রুতই নামিয়ে নিয়েছি। একটু তাড়াতাড়ি করতে হয়, চিংড়ি কিন্তু বেশি শক্ত হয়ে যায়। এরপরে আবার ফ্রাই প্যান অল্প একটু তেল দিয়ে তারপরে সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে এবার আস্তে আস্তে করে লো হিটে এগুলো একটু নাড়াচাড়া করে একটু টেলে নিতে হবে। মানে একদম তো শুকনা করা যায় না, এই জন্য হালকা অল্প একটু তেল দিয়ে এরপরে পটলগুলোও হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এখানে বেগুন কেটে রেখেছি, গোল গোল করে ভাজি করে নিব। তো প্রথম ভর্তার জন্য আমি এখানে মাটির যে বাটনিটা নিয়েছি এটাতে করি। তো এখানে একটা নাগামরিচ নিয়েছি আর 2টা মরিচ যে ভেজে নিয়েছিলাম, ওই 2 কোয়া রসুন আর ছোট ছোট 2টা পেঁয়াজ। তো এরপরে এগুলো ভালো মতো একটু এই যে বাটনি দিয়ে চটকে মেখে নিচ্ছি। আমাদের বাড়িতেও ছিল সেই 90-এর দশকে। আমার ফুপু তো রংপুরে থাকেন, তো ফুপুদের ওখানে রংপুরের মানুষ তো এগুলো খুব বেশি খায়। তো ওখান থেকে ফুপু নিয়ে আসছিল। মানে আমরা এগুলা ছোটোবেলা থেকেই দেখেছি, এই সব জিনিস আগের যুগে আমাদের বাড়িতে ছিল। তো যাই হোক, আমার দাদি মানে এই খাবারটা আমাদের বাড়িতে প্রায়ই করতো। আর তখন তো প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত। আমাদের বাড়ির পাশে আবার নদী ছিল, মানে ওটা পদ্মা গড়াইয়ের শাখা নদী। তো ওই নদীতে হতো এত বেশি ছোট ছোট চিংড়ি, ওই চিংড়ি দিয়ে দাদি করতেন। তো আমি তো ভর্তাটা করার পরে বিশ্বাস করেন, এক মুঠো ভাত, গরম গরম ভাত নিয়ে ওই ভর্তার থালাটাতে যেগুলো লেগেছিল ওটার মধ্যে মেখে খেয়ে নিয়েছি। কি যে মজা হয়েছে, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই সহজ, সিম্পল, কিন্তু অসাধারণ খেতে। এরপর বিকেলে একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম, তো আসার সময় একটু বসে ফুচকা খেয়ে আসলাম। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, বাই।